হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমালিকা। আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে অপূর্ব বাড়িতে, তাই আমি ভেবেছি আজকে ওকে হেয়ার স্পা করে দেবো। তো অনেকদিন ধরেই আমাকে বলছে, বাট সেটা করা হয়ে ওঠেনি। মানে যেদিন প্ল্যান করি সেদিনই আবার বেরিয়ে যায় কাজে। তো আজকে যেহেতু বাড়িতে আছে, বাট সমস্যাটা হচ্ছে ওর ঠান্ডা লেগে আছে। কিন্তু তবু আমি আজকে বলেছি যে যাই হোক আমি আজকে হেয়ার স্পা করবোই, কারণ নেক্সট আবার কবে টাইম পাবো আমি জানি না, ও বাড়ি থাকে না। ওর চুল যেহেতু ছোট, তাই আমার বেশি ক্রিমও লাগবে না। আর আগের দিন তোমাদের একটা প্রোডাক্ট দেখিয়েছিলাম, আমি আমার রিলসে গেলে দেখতে পাবে। আমার কাছে একটা হেয়ার ক্রিম আছে, তো সেটা আর সোয়াচ কর্ফের একটা আমার কাছে হেয়ার মাস্ক ছিল। তো দুটো মিক্স করে আমি আজকে ওর হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করছি। তো বেশিক্ষণ লাগবেও না, হাত দিয়েই অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে আমি রুটসে ভালো করে ম্যাসাজ দিয়েছি ক্রিমটা অ্যাপ্লাই করে। তো যেহেতু আমি আগের দিন দেখেও নিয়েছি যে এটা কোনো মানে কিছু হচ্ছে না, রিয়াকশন নেই, তো আজকে ভালো করে ম্যাসাজ দিয়েছি। আর তারপরে হেয়ার মাস্কটা নিয়ে আমি ওপর দিয়ে আর একটু বেশি করে অ্যাপ্লাই করে দিলাম, যাতে হেয়ারে একটা শাইন আসে না, একটা স্মুথ হয়। ওর একটাই প্রবলেম যে হেয়ারের স্ক্যাল্প কিন্তু খুবই শুকনো, এবং যার জন্য হেয়ারটা খুব রাফ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর যেহেতু ছেলে মানুষ বাইরে বাইরে ঘুরে কাজ করে, তো সেই জন্য কিন্তু ডাস্টটা আরও বেশি করে জমে। তাই আমার মনে হয় এসব ক্ষেত্রে কিন্তু ছেলেদের আরও বেশি করে হেয়ার ট্রিটমেন্ট করানো উচিত বাড়িতে। অ্যাকচুয়ালি প্রবলেমটা আমি বলে দিই, মানে এখানে বাইরে স্যালন আছে, ছেলেরা যেখানে গিয়ে চুল কেটে আসে, তো ওখানে অনেকবার স্পা করিয়েছে, ইভেন ফেসিয়ালও করিয়েছে। বাট সেই কাজটা কি মেয়েদের পার্লারের মতন হয়? একেবারেই হয় না। মানে টাকা খুবই বেশি নেয়, বাট খুব বাজেভাবে বাজে প্রোডাক্ট দিয়ে করে দেয়, যার ফলে চুলগুলো না আরও বেশি রাফ হয়ে যায়। আর আসার পরে মানে মুখে যদি করে ফেসিয়াল, মুখেও না অনেক রকম র্যাশ বেরিয়ে গেছিলো এর আগে, তো এরপরে আর করে না। তো আমি পার্লারের কাছে শেখার পর থেকে ওকে আমি করে দিই। আগেও করতাম টুকটাক, এখন আমি আমার কিছু প্রোডাক্ট কিনে রেখেছি, যার জন্য আমি ওকে নিজেই বাড়িতে ফেসিয়াল করে দিই, নিজেও করি নিজেরটা। আই থিঙ্ক এটা বেস্ট, কারণ কারোর ওপর নির্ভর না করে যদি বাড়িতে নিজেরটা নিজেই কেয়ার করো, তো অনেক কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়। বাইরে কিন্তু অলরেডি ওয়েদার খারাপ হয়ে গেছে, মানে এটা তো বলেইছে যে পুজোর পরেও এখন একটা ঘূর্ণাবর্তর প্রভাব চলছে। তো দেখো বাইরেটা, আমি তো মানে ততক্ষণ ওর কিছুক্ষণ স্টে করতে হবে মাথায় ক্রিমটা, ততক্ষণ এসে একটু বাইরে ঘোরাফেরা করছিলাম ছাদে। মানে কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, বৃষ্টিও পড়তে শুরু করেছে। সমস্যাটা হচ্ছে যারা বাড়ি থাকবে তাদের জন্য তো ঠিক আছে, বাট যারা ঘুরতে বেরোবে, ঠাকুর দেখার প্ল্যান আছে, তাদের অবস্থা খারাপ। তো তবু আজকে আগের দিনের তুলনায় বৃষ্টিটা কিন্তু অনেক কম। এই যে জিনিসটা দেখছো, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এটাও কিন্তু আমি কোনো প্রোডাক্টের কিন্তু আমি দিচ্ছি না, মানে পেড প্রমোশন করছি না আমি। এটা জাস্ট আমি এটা আজকেই ফার্স্ট ইউজ করছি আর কি, অপূর্বর মাথাতেই করব। তো এই প্রোডাক্টটা কিন্তু তোমরা যারা বাড়িতে একা একা স্পা করো, তো তারা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারো। মানে খুবই কম দাম, 250-300 টাকার মধ্যে পেয়ে যাবে জিনিসগুলো। তো এটা দিয়ে কিন্তু অনায়াসেই তোমরা মাথায় স্টিম দিতে পারো ক্রিম দেওয়ার পরে। তো ওর অনেকটাই শুকিয়ে গেছে মাথায় ক্রিমটা, এখন আমি গিয়ে কিন্তু এটা দিয়ে স্টিম দেবো। তো কীরকমভাবে স্টিম দেওয়া যায় তোমরা দেখো, প্রসেসটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। কিছুই না, জাস্ট মাথায় ক্যাপটা দিতে হবে, প্লাগ সিস্টেম করা আছে, প্লাগে লাগিয়ে দিলেই কিন্তু সুইচ অন করলে স্টিম খুব হালকাভাবে শুরু হতে থাকবে। আর এটার স্টিমটা কিন্তু এমন না যে অনেক বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায়, খুব সুন্দর কমফোর্টেবলি স্টিমটা হয় আস্তে আস্তে। তো আধা ঘন্টা অনায়াসে স্টিম দেওয়া যায়, চুলটা কিন্তু একদম সফট হয়ে যায় এটা দেওয়ার পরে। আমরা সবাই জানি যে চুলে ক্রিম দেওয়া বা ম্যাসাজ করার পরে হালকা যদি একটা গরম ভাব দেওয়া হয়, সেটা কিন্তু চুলের জন্য খুব ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা এই জিনিসটা কিন্তু পারচেস করতে পারো। এই হচ্ছে ওর চুল ওয়াশ করার পরে, এখনো হালকা ভিজে আছে, এই হচ্ছে রেজাল্ট। আর চুলটা এত স্মুথ হয়ে গেছে, মানে এটা পুরো না শুকালে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিশ্রাম নিয়ে এই চলে এসেছি বিকেলে চা বানাতে রান্না করে। ব্যাপারটা হচ্ছে আজকে থেকে অপূর্বকে গ্রিন টি দেওয়া হবে।
কারণ দুদিন আগেই ওর ইউরিক অ্যাসিড ধরা পড়েছে। তো নর্মালি চিনি দেওয়া চা, র চা কিন্তু খেতে পারবে না। আমাদের বাড়িতে দুধ চাটা হয়ও না, কিন্তু তবুও এখন থেকে মানে লেবু মিক্স করে হোক বা যাই দিয়ে হোক গ্রিন টি খেতে হবে। আর বেলায় মানে একদিনে মানে 3 বার করে খেতে হবে। সেই জন্য ওর জন্য গ্রিন টিটা কিনে মানে বানিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি তো গ্রিন টি খাবো না, কারণ আমার প্রেগনেন্সিতে গ্রিন টি খাওয়া যায় না, না খাওয়াটাই বেটার। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে না মানে রাস্তার লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। তোমাদের দেখানোর জন্য আমি এখন একটু ছাদে যাচ্ছি, থাকো সঙ্গে। আজকে লাইট লাগানো কমপ্লিট হলো। তো এই জিনিসটা দেখেই কিন্তু মনে হয় যে পুজো এসে গেছে, আর মাইকে গান চলছে, ভালো লাগছে। আজকে তৃতীয়ার শুভেচ্ছা জানাই সবাইকে। তোমরা নিশ্চয়ই অনেকে আজকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও, যদি তোমাদের কিছু বলার থাকে সেটাও বলো। টাটা।